ডিম ও আলুর চপ। রমজান মাসে রোজার ইফতারিতে চাই অনেক রকমারই মজার আয়োজন। আজকে রাজকীয় স্বাদে ডিম ও আলুর চপ বানাবো, আর এই রেসিপিটা কিন্তু আপনারা অনায়াসে রমজানের জন্য বানিয়ে আগেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি আলু সেদ্ধ করে নিয়ে তাতে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, মরিচ কুচি এবং লবণ। এরপরে অ্যাড করে দিব একটি টেস্ট মেকার মশলা এবং তার সাথে সরিষার তেল। এরপর খুব ভালোভাবে এটি ম্যাশ করে আলুর ভর্তা বানিয়ে ফেলবো। আলু ভর্তাটা আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি যাতে পরবর্তীতে চপ বানাতে সহজ হয়। অন্যদিকে আমি 2টি ডিম সেদ্ধ করে রেখেছিলাম। ডিম 2টি আমি ছেড়ে নিব এবং তার মাঝ বরাবর অর্ধেক করে কেটে নেব। ডিমগুলো অর্ধেক করে কেটে নেওয়া হয়ে গেলে তার উপরে লবণ এবং সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিব। এখন আলুর চপ যেভাবে বানাই, ডিম এবং আলু দিয়ে একটা শেপ তৈরি করে নিব। কিভাবে আমি আলু ও ডিমের শেপ তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলু ও ডিমের চপ খেতে সবাই পছন্দ করে, আর এটা বানিয়ে যেহেতু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় তাই ইফতারির একদম আগে চটজলদি ভেজেও দেওয়া যায়। আমি একটা অংশ আলু নিয়ে তার সাথে ডিম মাঝখানে রেখে একটা শেপ দিয়ে নিয়েছি। এখন আমি বাইরের শেপ দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি পাউরুটির ভেতরের অংশটা। পাউরুটির বাইরের যে অংশটা সেই অংশটা কেটে নিয়ে আমি রেখে দিচ্ছি ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য, এটি কাজে লাগবে। আর ভেতরে যে নরম অংশটা সেটা আমি হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে নিব যাতে আমার এই আলুর চপের উপরে লাগাতে সহজ হয় এবং এটা খুব সুন্দর হয়ে আটকে থাকে। একটি চপ বানাতে আমার 2টি পাউরুটির ভেতরের অংশ লেগেছে। হালকা হাতে মুড়ে নিলেই এখন তৈরি হয়ে যাবে একটি চপ। এভাবে একে একে আমি 4টি চপই বানিয়ে নিব। সবগুলো সাইজ দেখতেই পাচ্ছেন বেশ বড়, এগুলো কেটে 2 জন মিলে খেতে পারবে এতটাই বড় হয়েছে। এখন আমি ব্রেড ক্রাম্বটা একটি ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি, কেননা তাতে কোট করতে সুবিধা হবে। অন্যদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি ডিম, তার সাথে অ্যাড করে দিচ্ছি লবণ এবং চিলি ফ্লেক্স। এখন খুব ভালোভাবে এটা ফেটে নিব। ডিম ও আলুর চপগুলো এখন কোট করার পালা। প্রত্যেকটি চপ প্রথমে আমি কোট করে নিব ব্রেড ক্রাম্বের উপরে এবং তারপরে আবারও কোট করব ডিম দিয়ে। এভাবে আমি 2বার কোট করে নিব। 2বার যদি কোট করি তাহলে এই চপগুলোর উপরে খুবই ক্রিস্পি এবং মজার একটি লেয়ার হবে, আর তা খেতেও অনেক ভালো লাগবে। এভাবে লেয়ার দেওয়া সম্পূর্ণ হলেই এটা ডিপ ফ্রিজে যে কোনো একটা এয়ারটাইট বক্সে বা জিপার বক্সে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আজকে আমি যে 2টা ভাজবো সেই 2টা এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর মৃদু আঁচে সব দিক খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একে একে আমার 2টাই ডিমের চপ ভাজা হয়ে গিয়েছে। এগুলো আমি টুকরো করে সস দিয়ে সার্ভ করব। রমজান স্পেশাল মজার ডিম ও আলুর রাজকীয় স্বাদের চপ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। যারা নতুন আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।